বাংলাদেশে অমুক মুফাসসির 52 বছর তাফসির করেছেন, হাজার হাজার হিন্দু যারা হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে, এই ভালো মানুষটার জেলখানায় কষ্ট দিয়েছে। ছাত্ররা শুনলে আল্লামা সাঈদীর জন্য 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করবে। আর যখন শুনবে অমুক স্বৈরাচার আলেমদেরকে জেলখানার ভিতর নিয়ে রিমান্ডের নাম দিয়া ইসলামী আন্দোলনের ভাইদের, শহীদি কাফেলা ভাইদের সন্তানের পাশ থেকে বাবাকে উঠে নিয়ে ক্রস ফায়ার দিয়েছে, জুলুম আর নির্যাতন করেছে, যখন তারা শুনবে, ওই ছাত্ররা ওই সমস্ত স্বৈরাচারদের জন্য লানাতুল্লাহ আলাইহি বলে তাদেরকে গালি দিবে। বর্তমান মিশরের উদাহরণটা আমি আপনাকে দেই আমার প্রিয় ভাইরা। মিশরে একজন মুফাসসির ছিলেন সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি। ওনাকে জেলখানার ভিতরে ওনাকে শহীদ করে দেওয়া হলো। আজও স্টিল নাও ওই মিশরের মানুষগুলোর কাছে জিজ্ঞেস করা হয়েছিল, আমার কিছু বন্ধু মিশরে পড়াশোনা করে আল আজহার বিশ্ববিদ্যালয়ে, জিজ্ঞেস করেছিলাম, বন্ধু তুমি বলো মিশরের মধ্যে সবচাইতে ঘৃণিত মানুষটাকে? তারা বলেছিল মিশরের ভিতরে সবচাইতে ঘৃণিত মানুষ হলো ওই জামাল আবদে নাসের, যে স্বৈরাচার জামাল আবদে নাসের সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহিকে জেলখানার ভিতরে জুলুম আর নির্যাতন করেছিল। আজও সৈয়দ কুতুবের জন্য মিশরের মানুষ দোয়া করে, আর জামাল আবদে নাসেরের জন্য মানুষ ঘৃণা করে। এটা কি বাংলাদেশে এই ঘটনাটা ঘটবে বেশি না, আর কিছুদিন পরে দেখবেন যখন ইতিহাস লেখা হয়ে গিয়েছে, এদেশের ছাত্ররা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে যখন সাঈদীর কথা শুনবে, এদেশের মানুষ সাঈদীর জন্য দোয়া করবে, ওই তথাকথিত 90 ফেরাউন ডাইনের জন্য সবাই ঘৃণা করবে। তো আইজুমা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা আলেমদের সম্মান কেড়ে নিতে চেয়েছিল, আলেমদেরকে ধর্ষণের মামলা দিয়া জনগণকে আলেম থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। আল্লাহ বলে, আমি তাদেরকে লাঞ্ছিত করেছি। বরং ওই স্বৈরাচাররা বাংলাদেশ থেকে পালানোর সময় মহিলাদের বোরকা পরে দাড়ি ক্লিন সেভ করে পালানোর চেষ্টা করছে। কথা বলেন। কিন্তু কোন আলেমদেরকে পালাতে হয়েছে? কোন আলেমরা বোরকা পরে পালিয়েছে নাকি? কিন্তু ওই স্বৈরাচাররা পালিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তবে আমার প্রিয় ভাইরা মনে রাখবেন, যারা আলেমদের ইজ্জত নিয়ে যারা সিনেমিনি খেলবে, আল্লাহ বলে, আমি হলাম সবচেয়ে বড় কৌশলী। মাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন দিলেন সবচেয়ে বড় কৌশলী। আল্লাহর সাথে তারা পাল্লা দিয়েছিল। দেখেন আমার প্রিয় ভাইরা, সামান্য ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে তাদেরকে পালাতে হয়েছে। 17 বছর বড় বড় রাজনীতিবিদ ওদের কিছুই করতে পারে নাই, কিন্তু ছোট ছোট ছাত্ররা তাদের বিদায় করছে। পৃথিবীতে যত বড় জালেম, ওই জালেমদের আল্লাহ ছোট ছোট গজব দিয়ে আল্লাহ বিদায় করছে। ফেরাউন লোহিত সাগরে পানিতে ডুবে মরছে। আচ্ছা বলুন তো, পানিতে ডুবে কারা, বড়রা না ছোটরা? তাই না? ছোটরা ডুবে, ওরা তো সাঁতার পারে না, পানিতে ডুবে যায়। তো অনেক সময় বলে না, তুই সাঁতার পাইস, এত বড় একটা ছেলে সাঁতার পারে না, বলেই না। এত বড় নেতা হওয়ার পরে ফেরাউন যখন নিজে গিয়ে ঘোষণা করলো, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় খোদা, আল্লাহ বাজার তোরা আমি সাইজ করতে জায়গা মতো নিয়ে, আল্লাহ তার লোহিত সাগরে নিয়ে ঠিক মাঝখানে যখন এসেছে, আল্লাহ পানির নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে বলে, পানি এবার তোর মাঝে চরম স্বৈরাচার এসে তুই ওর জাতমত সাইজ করে দে। আল্লাহ ফেরাউনকে দুনিয়াতে বিদায় করলেন। নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করতে চেয়েছিল। আল্লাহ বলে, নমরুদ তোর বিদায় করার জন্য আমার খুব একটা বেশি শক্তিশালী বাহিনী পাঠার দরকার নাই, তোর দুনিয়াতে বিদায় করার জন্য কোনো শক্তিশালী মশারও লাগবে না, একটা ডায়াবেটিস মার্কা প্রতিবন্ধী মশার পাঠিয়ে দিলেন। তাও আবার প্রতিবন্ধী, মানে হাঁটতে পার, মানে এক পা মানে নাই, প্রতিবন্ধী মশাকে দিয়া আল্লাহ তাআলা নমরুদকে বিদায় করেছে। আবু জাহেল আমার নবীকে কষ্ট দিয়েছে, নবীকে পদে পদে কষ্ট দিয়েছে, এমনকি বিশ্ব নবীকে হত্যার ষড়যন্ত্র করেছিল। আল্লাহ বলেন, ওই আবু জাহেল তোরে বিদায় করার জন্য ওমর ইবনে খাত্তাবের প্রয়োজন নাই, খালিদ বিন ওয়ালিদের প্রয়োজন নাই, আবু উবাদা ইবনে জাররার প্রয়োজন নাই, তোরে বিদায় করবে যে আমার ছোট্ট সাহাবী ওই মাস আর মুয়াজকে দিয়ে তোরে দুনিয়াতে আমি বিদায় করে দিব।
ঠিক তেমনি গত 17 বছর ধরে এদেশের মানুষের মুখের ভাষা যখন কেড়ে নেওয়া হচ্ছিল, আলেমদেরকে শাপলা চত্বরে পাখির মতো যখন গুলি করা হচ্ছিল, এই মাহফিল কমিটির সাথে যেরকম বাটপারি ঠাট্টা মস্করা করেছিল, অনুমতির নামে মাহফিল বন্ধ করে দিয়ে এদেশের মানুষকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, যুব সমাজ রাস্তায় নেমে স্লোগান দিয়েছে, আল্লাহ তাআলা ওই সমস্ত জালিমদেরকে বাংলার জমিন ছাড়া করেছে। কতক্ষণ ঠিক কিনা? তো আমরা তাদের জন্য শুরুতে শুধু পদত্যাগ চেয়েছিলাম, থাক না, দেশেই থাক, অসুবিধা কি? কিন্তু আল্লাহ বলে, বোকা, তোমরা তো চাইতে পারো না, শুধু পদত্যাগ চাইলে হবে না। ওরা 17 বছর যে অপরাধ করেছে, তোমরা পদত্যাগ চাইতে পারো, আমি আল্লাহ তাআলা তাদেরকে শুধু পদত্যাগ চাইলে হবে না, আমি আল্লাহ তাদের দেশ ত্যাগ করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? ওই আল্লাহ আজও আছে না নাই? আরো জোরে বলেন। তো যারা আলেমদেরকে যারা ঠাট্টা মস্করা করবে, আলেমদের সাথে সিনেমিনি খুলবে, পৃথিবীর ইতিহাসেই এটা দেখে গেছেন, সবচাইতে বেশি আমার মনে হয় এত আলেমদের সাথে এত ঠাট্টা মস্করা করা হয় নাই। এরকম মাহফিল থেকে আমাদেরকে টেনে হিসেবে নামানো হয়েছে, আমার জীবনে ঘটছে অসংখ্য মাহফিলে। কি বলবো আপনাদেরকে, কথা বলছি, স্টেজ থেকে নেমে দিয়েছি, কিছু না। অসংখ্য মসজিদের ঢাকা শহরের আমার অনেক বন্ধুরা ছিল, আপনার মালিবাগ, খিলগা, আমি তো খিলগা জমা পড়াই, আপনার রাজারবাগ এলাকায় অনেক খতিবদেরকে এই জমা বক্তব্য দিচ্ছে, বক্তব্যরত অবস্থায় ওই সমস্ত 5-8 গোলাম চামচাগুলো, যাদের পরনে লুঙ্গি ছিল না একটা সময়, এরা পা চাটতে চাটতে এত বড় লিডার হয়ে গেছে, একজন আলেমদের কলার টেনে হিসেবে নামিয়ে দিয়েছে। আল্লাহ বলে, আল্লাহ হয়তো তখন চুপ করেছিল, কিন্তু সময় আল্লাহ, আমরা বলি না মাঝে হুজুরা বলে না, আল্লাহ কিন্তু সহজে ধরে না, ধরলে এটা কিন্তু সবাই, সব হুজুর, প্রত্যেকটা মাহফিল, আপনাদের রংপুর শহরে মাহফিল হয়েছে, মাহিগঞ্জ বলে, এগুলো তো আমরা বলি, সব বক্তারা কিন্তু বলি, ওরা কিন্তু হেসে উড়ে দিয়েছে আলেমদের সাথে। এই যে মাহফিলে পোস্টারে নাম দিয়ে, চেয়ারম্যানের নাম আজ নাই, মাহফিল বন্ধ করো, এমপির নাম নাই, বন্ধ করে দাও, মন্ত্রীর নাম নাই, বন্ধ করে দাও, এভাবে তামাশা করে নাই। আচ্ছা, আমরা কি এই দেশে কি ভাড়াটিয়া ছিলাম? এমনকি ভারতের মতো হিন্দু রাষ্ট্রে, কট্টর হিন্দু দেশেও আমরা যখন ভারতে, এই যে সামিউল ইসলাম ফারিক ওনারা ভারতে যায়, জিজ্ঞেস করে দেখেন, ভারতে কোনো অনুমতি লাগে না মাহফিল। আর আমার দেশে অনুমতির নামে গত 17 বছর এই মাহফিল কমিটি সবচেয়ে বেশি ঠাট্টা মস্করা করেছিল ওরা। এখন কোথায়? এখন অহংকার যারা করেছিল, আজকে এই জমিনে ওরা নাই, ওরা পৃথিবীর অস্তিত্ব মধ্যে তারা থাকবে না ইনশাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি প্রিয় ভাইরা? আমার প্রিয় ভাইরা, আমি বলছিলাম, আল্লাহকে পেতে গেলে কি করতে হবে? বিশ্বনবীকে ভালোবাসতে হবে। নবীদের ভালোবাসা ব্যক্তি, সমাজ, রাষ্ট্র জীবন, রাসূলুল্লাহ আদর্শ মানতে হবে। এই জন্য আমার প্রিয় ভাইরা, 53 বছর ধরে কত উন্নয়ন কথা শুনলাম, কত চেতনার গল্প শুনেছি। বাংলাদেশটাকে যদি পরিবর্তন করতে হয়, আমাদের আসেন না একটাবার আমরা দেখি না কি হয়, কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যায় কিনা। ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় 2 জন মন্ত্রী ছিল, 2 জন মন্ত্রী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, ওনারা কিন্তু পার্লামেন্টে মন্ত্রী হিসাবে ছিলেন। সবার ভিতরে দুর্নীতি পাওয়া গেল। আপনার ইতিহাস যদি ঘেটে দেখেন, আজও ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে, এই 2 জন মন্ত্রী আমলনামার মধ্যে কোনো দুর্নীতি পাওয়া যায় নাই। এটা যদি 2 জনের ক্ষেত্রে যদি হয়, ওই 345 জন যদি টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা হুজুর যদি আমরা পার্লামেন্টে যদি পাঠাতে পারি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 53 বছর লাগবে না, 53 মিনিটের ভিতরে বাংলার জমিনটা পরিবর্তন হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহর কাছাকাছি হলে বিশ্বনবীকে ভালোবাসতে হবে, নবীর আদর্শ মানতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মানতে হবে। এবার আসেন আমার বাবাজিরা, আমার যুবক ভাইরা, আল্লাহর কাছাকাছি হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তোমরা যদি আমার কাছাকাছি আসতে চাও, তাহলে শোনো, যখন জমিনে তোমরা চলবে, ওই জমিনে চলার সময় তোমরা বিনয়ের সাথে চলবে। সুবহানাল্লাহ বলেন। এটা কে বলতেছে? আল্লাহ তাআলা বলছেন, তোমরা রহমানের বান্দা যদি হতে চাও, আল্লাহর একনিষ্ঠ গোলাম যদি হতে চাও, জমিনে যখন চলবে তোমরা বিনয়ের সাথে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা যারা হবে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে যখন চলবে বিনয়ের সাথে চলবে, কখনো অহংকারী করবে। কারণ যারা অহংকারী করে তারা জান্নাতে যেতে পারবে
স্বৈরাচার অহংকারীরা সব সময় স্বৈরাচার হয়ে যায়। অহংকারীদের আচরণ সব সময় দেখবেন মানুষকে ছোট করে। অহংকারীরা নিজেদেরকে মনে করে ক্ষমতাবান, আল্লাহ চাইতে ক্ষমতাবান মনে করে। কারণ আপনারা দেখেছিলেন কিছুক্ষণ আগে এই স্বৈরাচাররা তারা বলেছিল, অহংকারীরা বলেছিল আমরা 2021 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। না, প্রথমে 21 বলেছিল, মনে নেই আপনাদের? 21 সালে যখন টিকে গেল অবৈধভাবে, এবার তারা স্লোগান দিল ভীষণ 41। কথা কোন ঠিক কিনা? কারণ স্বৈরাচারীরা যখন ক্ষমতায় যায় অবৈধভাবে, তখন তারা অহংকারী হয়ে যায়। আর যখন অহংকারী হয়ে যায় তাদের মুখ দিয়ে অহংকারী কথাবার্তা বের হয়ে যায়। ঠিক ফেরাউন যখন ক্ষমতায় টেকে গিয়েছিল, ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। এই স্বৈরাচাররা তারাও বলেছিল আমরা এতদিন থাকবো, আর কথায় কথায় বলতো আসো খেলা হবে। নারায়ণগঞ্জের একটা আছে 72 রাকাত নামাজ আদায় করেন, আছে না? উনি বললে প্রথমে খেলা হবে, টান খুব আসছে, খেলা হবে। ওনার কথা নকল করে আর এক নেতা বলে খেলা হবে, 3 আলিফ টান বেশি দিল, একটু খেলা হবে। খেলা শুরু হয়ে গেল, অধিনায়কও নাই, প্লেয়ারও নাই। আল্লাহ বলে এই যে অধিনায়ক, এই যে অহংকার, অহংকারের পরিণতি কি ভয়ঙ্কর দেখেছেন, তারা তার আগেই পালিয়ে গেছে। কথা বল ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলে মুমিন বান্দা যারা হবে জমিনে চলবে, অহংকারী করবে। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রহমানের বান্দা যারা হবে, আল্লাহর একনিষ্ঠ গোলাম যারা হবে, জমিনে চলবে, কখনো অহংকার করবে না, ক্ষমতার বড়াই করবে না, ক্ষমতার অহংকার করবে না, চেহারার অহংকার করবে না, টাকার অহংকার করবে না। কারণ আমার প্রিয় ভাইরা, 3টা জিনিস কখনো স্থির থাকে না, আপনার সম্পদ, চেহারা আর ক্ষমতা। এই 3টা জিনিস আপনার বয়সের সাথে সাথে এগুলো হারিয়ে যাবে। আজকে চেহারা সুন্দর, এই দেখেন ম্যাক্সিমাম আমরা যারা আছি, আগামী 40 বছরের ভিতরে আমরা 99% মানুষ মাটির নিচে চলে যাব। সবাই বললেন না কিন্তু? কারণ এখানে এখন যার বয়স 20 বছর, আগামী 40 বছর পর কত হবে? 60 বছর। আমাদের অস্তিত্ব থাকবে? আপনার বয়স কত? 58 বছর। এই বাবাজির বয়স এখনই 58, তাহলে 50 বছর পর ওনার কত হবে? 108 বছর বাঁচা সম্ভব? আচ্ছা, এখানে যারা বসে, যার বয়স 30 বছর, আগামী 40 যোগ করলে 70 বছর। আমরা যুব একটু খেয়াল করেন, আমরা তো অনেক সময় অমুক ব্যাংকে কত লাখ টাকা, ডাচ বাংলা কত, ইসলামী ব্যাংকে, এগুলো হিসাব করি, কিন্তু কখনো কি এই হিসাবটা করেছি যে আমি আমার এই জায়গা থেকে আগামী 40 বছর পর আমি কোথায় যাব? কত পরিবর্তন হবে আপনার জীবনের, কত পরিবর্তন হবে আপনার এলাকার, আপনি কি কখনো কল্পনা করেছেন? আজকে এখানে বসে আছেন 100%, আমি দেখতে পাচ্ছি আগামী 40 বছরের ভিতরে এখানে 90% মানুষ ম্যাক্সিমাম কবরে, সবগুলো কবরে যাত্রী আমরা, আমি সহ। কারণ আমরা যে খাবার গ্রহণ করি, যে ভেজাল, পানিতে ভেজাল, দুধে ভেজাল, খাবারে ভেজাল, সব জায়গায় ভেজাল আর ভেজাল, ভেজাল না? এই ভেজাল খাবার খেয়ে ওনারা হয়তো 70 বছর 60 বছর হায়াত পাচ্ছে, আমরা কি সেটা পাবো? আচ্ছা, আপনাদের আরেকটা বলি, বলেন তো পৃথিবীতে মানুষ মাটির নিচে বেশি না মাটির উপরে? মাটির নিচে। মাটির উপরে এখন আছে 777,45,93,93,000। এটা তো 2023 সালে হিসাব, আর এখন আরও বেড়ে গেছে। আর মাটির নিচে কত মিলিয়ন বিলিয়ন মানুষ আছে, একমাত্র আল্লাহ সারা দুনিয়ার কেউ বলতে। আচ্ছা, এত মানুষ চলে গেল, আমাদেরকে যাওয়া লাগবে না ভাই? কে আপনাকে নিশ্চয়তা দিয়েছে? কিন্তু আমাদের আচরণ, আমাদের ব্যবহার, আমাদের অহংকারীমূলক আচরণ মনে হয় বলে দেয় আমার মনে হয় কোনোদিন দুনিয়াতে চিরদিন থেকে দেবো। আমার জয়পুরহাট এলাকা, আমার বাড়ি কিন্তু জয়পুরহাটে, কিন্তু থাকি ঢাকায়। একজন ব্যক্তি, ওনার নাম বাদশা ভাই নাম, জয়পুরহাটে সবচেয়ে দামি বিল্ডিংটা উনি তৈরি করতেছিলেন, কোটি কোটি টাকা, মার্বেল স্টাইলস, সম্পূর্ণ চায়নাতে আনছে। বিল্ডিং কমপ্লিট হয়ে গেল, শেষের দিকে উনি সিঁড়ি দিয়ে উঠতেছে উপরে, উঠতে আর ওই সিঁড়ির টাইলসটা এত দামি ছিল যে পিছলে পড়ে যায়, স্টক করে জায়গাতে মারা গেছে। কোটি কোটি টাকা খরচ করে, তার অহংকার ছিল জয়পুরহাটের ভিতরে সবচেয়ে দামি বাড়িটা আমি বানাবো। কিন্তু আল্লাহ বলে বান্দা তুই বানাতে পারবি, কিন্তু আমি তোরে থাকতে দিব না। এই জন্য আমার যুবক ভাইয়ারা, এই যে চেহারা, এই যে সুন্দর চেহারা, ফেস, এটাও থাকবে না।
দেখবেন এক সময় চুল ছিল না, এখন আল্লাহ তাআলা চুলটা দিল, আবার এটা পেকে যাবে, আবার একটা দিন শেষ হয়ে যাবে, মৃত্যুর 24 ঘন্টার ভিতরে আমাদের মুখমণ্ডলটা পচে যাবে। এই হাত দিয়ে যত মোবাইল টিপেছেন, হাত দিয়ে কাউরে মেরেছেন, 24 ঘন্টার ভিতরে হাতটা পচে যাবে। আপনার চেহারা যত সুন্দর হোক না কেন, মৃত্যু 24 ঘন্টার ভিতরে শরীর থেকে এমন পচা দুর্গন্ধ বের হবে। দেখেন, একটা মানুষের লাশ এত দুর্গন্ধ হয়, একটা মরা মাছ দুর্গন্ধ সহ্য করা যায়, একটা মাছ মরে গেলে দুর্গন্ধ সহ্য করা যায়, কিন্তু মানুষের লাশ পচা দুর্গন্ধ সহ্য করা যায় না। এমনকি দেখুন, কবরে যখন আপনাকে দাফন করা হবে, ওই বাঁশ পচার আগে আমাদের লাশটা পচে যাবে। বাঁশ এখনো কাঁচা আছে, দেখবেন অনেক কবরস্থানে গেলে দেখবেন কবরের বাঁশ এখনো কাঁচা আছে, বাঁশ পচার আগে লাশটা পচে যায়। তাহলে ওই মানুষ কিসের অহংকার করে? এই জন্য আল্লাহ বলে, বান্দা জমিনে যখন চলবে কোনো অহংকার করে চলে যাবে না। আল্লাহর প্রিয় বান্দা যারা হবে বিনয়ের সাথে চলবে, কখনো ঝগড়া করবে না। দেখেন আমার বাবাজির, আমার নবীজি কেমন বিনয় ছিলেন। আমি কি একটা ঘটনা শোনাবো নাকি আপনাদের? একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কষ্ট দিয়েছে আবু জেহেলের এক চামচা ছিল, ওসমান ইবনে তালহা নাম। এই ওসমান ইবনে তালহার কাছে বাইতুল্লাহ চাবি থাকতো। বাইতুল্লাহ মানে চাবি নিয়ে মাতবাড়ি করতে হয় আবু জেহেলের চামচা। এখনো বর্তমান বাইতুল্লাহর চাবি যাদের কাছে থাকায়, ওই ওসমান ইবনে তালহার বংশধরে মানুষের কাছে এখনো থাকে। 126তম বংশের মানুষটা এই হজের সময় মারে, তখন আমরা হজে ছিলাম, তখন মারা গেছে। 126তম সিরিয়াল আসতেছে। তো এই ওসমান ইবনে তালহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলে, ওসমান একটু তুমি কি বাইতুল্লাহ চাবিটা দিবে? আমি মাত্র 2 টাকার নামাজ আদায় করে আমি আমার কলিজাটা ঠান্ডা করে নেব। আমরা বাইতুল্লাহতে ঢুকে 2 রাত নামাজ পড়বে। রাসূলুল্লাহ তার কাছে অনুমতি চাইতেছে, কিন্তু ওসমান বলল, মোহাম্মদ তুমি এতিমের বাচ্চা, এতিম, তুমি বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করে নামাজ পড়বে? এত বড় সাহস পড়ে কিভাবে? বেরিয়ে যাও। নবীজিকে অপমান করে বের করে দিল। নবীজি আবার বলে, ওসমান দাও না, আমি তো শুধু নামাজই পড়তে চেয়েছি, আমি তো মক্কা দখল করতে আসি নাই, আমি শুধু আল্লাহর কদম মোবারকে 2টা সেজদা দেব, এটা তো আল্লাহর ঘর। কিন্তু ওসমান ইবনে তালহা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য গালি দিয়া, ঘাড় ধাক্কা দিয়ে আমার আপনার প্রিয় নবী বিশ্বনবীকে বাইতুল্লাহ থেকে বের করে দিলে, প্রবেশ করতে দিল না। আমার প্রিয় ভাই, নবী যে মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহ বলে, নবীজি আপনি মন খারাপ করবেন না, আপনার চেহারা যখন মলিন হয়ে যায় নবীজি, আমি আল্লাহ এটা সহ্য করতে পারি না গো নবী, আপনি মন খারাপ করবেন না, একটু ধৈর্য ধারণ করেন। এমন একটা সময় সামনে আসতেছে নবীজি, যেই বাইতুল্লাহ থেকে ওরা বের করে দিয়েছে, আমি আল্লাহ আবারও আপনাকে বাইতুল্লাহ চাবিটা আমি আপনার হাতেই তুলে দিব। আজকে ওরা আপনাকে বাইতুল্লাহতে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ওগো নবী একটু ধৈর্য ধারণ করেন, একটা দিন মক্কার বিজয় আপনার হাতে চলে আসবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বেশি দিন সময় লাগে নাই, মাত্র 8 বছর পরে আমার নবী যে মক্কাতে মদিনায় চলে গেলেন। 8 বছরের ব্যবধানে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে এবার মক্কায় চলে আসলেন। মক্কা বিজয় হয়ে গেছে। বলুন তো এবার মক্কার চাবি কার কাছে? ওসমান ইবনে তালহার কাছে, রাসূলুল্লাহর হাতে। নবীজি মক্কায় প্রবেশ করলেন। আলী কোথায়? আসাদুল্লাহিল গালিব। যা ওই যে ওসমান ইবনে তালহা চাবি নিয়ে একটু মাতবাড়ি করেছিল, কোথায়? ওসমান ইবনে, ওরা ডেকে নিয়ে আসো। ওই চাবিটা কোথায়? এই বাইতুল্লাহ ওরা আমাদের প্রবেশ করতে দেয় নাই। আর আমাদের জীবনে প্রথম ক্ষমতা হবে আল্লাহর জমিনে সেজদা দেওয়ার মধ্য দিয়ে। মুসলমানরা বিজয় উৎসব পালন করবে কিভাবে? সেজদা দিয়ে, ওই গান তবলা বাজারের মধ্যে নয়, তারা সেজদা দিয়ে। নবীজি বলে, যাও ওসমান ইবনে তালহার ঘরে গিয়া তার চাবিটা নিয়ে আসো, তারা ডেকে নিয়ে আসো। ওরা আমাকে 2 রাকাত নামাজ পড়তে দেয় নাই, ওরা ক্ষমতা অপব্যবহার করেছিল। কোথায় ওসমান ইবনে তালহা? আমার নবীকে ওসমান ইবনে তালহাকে মেরে ফেলবে, তাই না? দেখেন ঘটনা কি ঘটে যায়, একটু খেয়াল করেন। নবীজি কত বড় রহমান, কত বড় বিনয়ী। আমি এই ঘটনা বলতে গিয়ে ঘটনা রাসূলুল্লাহ কেমন বিনয়ী সেটা বোঝাচ্ছি আপনাদেরকে। এবার নবীজির জামাই হযরত আলী চলে গেলেন ওসমান ইবনে তালহার বাড়িতে গিয়ে দরজা নক করলেন। দরজা নক করার সাথে সাথে দরজা খুলে গিয়েছে। ওসমান ইবনে তালহা হযরত আলীকে দেখে অবাক হয়ে গেল। আলী, কি ব্যাপার? তুমি আর তোমার নবী কিনে তোমরা না হিজরত করে মদিনায় চলে গেছো, দীর্ঘ 8 বছর হয়ে গেছে। আবার আমরা তো মনে করি তোমরা মনে হয় মক্কাতে আর কোনোদিন আসবে না, তুমি কেন মক্কায় এসেছো আবার? আলী কিন্তু ওসমান ইবনে তালহা এখনো টেরই পাই নাই যে মক্কা বিজয় হয়ে গেছে। এবার আলী বলো, ওসমান ইবনে তালহা তুমি হয়তো আজও বুঝতে পারো না, একটু তাকাও।
বাইতুল্লাহর দিকে তাকাও, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমার নামাজ পড়তে দাও নাই, ইতিমধ্যে বাইতুল্লাহ মুসলমানদের হাতে এসেছে। মাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত বড় কৌশলী। যেই মক্কা থেকে আমার নবীকে বের করে দেওয়া হয়েছিল, যে মক্কার ভিতরে আমার নবীকে জবাই করতে চেয়েছিল, এবার আমার আল্লাহ তাআলা মক্কার কর্তৃত্ব আর ক্ষমতা রাসূলুল্লাহর হাতে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ক্ষমতার অপব্যবহার করেছিল ঠিক এমনিভাবে আমার বাংলাদেশে অনেক ইসলামী আন্দোলন ভাইরা হারে শুধু জামাতি ইসলামী করেছে অথবা ইসলামী দল করেছে, এই অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, বিভিন্ন মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে, বিভিন্ন বিল্ডিং এ তালিম করতেছিল আমাদের শহীদি কাফেলা ভাইরা, তাদেরকে জঙ্গি বলে জেলখানার ভিতর ঢুকে দিয়েছিল। কথা ঠিক কিনা? যেখানে তালিম করা হতো, যেখানে অফিস রুম ছিল, অফিস রুম গুলো সিলগালা করে বন্ধ করে দিয়েছিল। মাত্র 17 বছরের ব্যবধানে এখন দেখেন ওই স্বৈরাচারীদের অফিসটা হয়ে গেছে ঢাকা শহরের সবচেয়ে বড়, তাদের অফিস রুম এখন পাবলিক টয়লেট। আর আমি তো ঢাকায় দেখেছি, নিজে ঢাকাতে গিয়ে দেখেছি পল্টনে জামাতি ইসলাম একটা অফিস ছিল, আহারে 17 বছর ওদের কোনো দিন এটা খোলে নেন, জরাজীর্ণ অবস্থায় ছিল, চাবিটা এতটা জরাজীর্ণ অবস্থায়, এর ওই জায়গা প্রবেশ করার মতো কোনো অবস্থা ছিল না, কারণ 17 বছর প্রবেশ করতে পারে নাই। কিছুদিন আগে আমি দেখলাম 5ই আগস্টের পরে ওই অফিসটা এত সুন্দর এখন সাজানো হয়েছে, আর ওই স্বৈরাচারদের অফিসটা এখন পাবলিক টয়লেট শুধু নয়, ওখানে যত গাঁজা আর মদ পান আছে সব খারাপ কাজ এখন ওই জায়গা হয়। ওরা চেয়েছিল বিভিন্ন মাদ্রাসা তালা ঝুলিয়েছিল, বিভিন্ন অফিসগুলোতে তালা ঝুলিয়েছে। আজকে সময়ের ব্যবধানে যাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছিল, যেই খতিবদেরকে মসজিদে বের করে দেওয়া হয়েছে, আজকে আল্লাহ তাআলা ওই মানুষদেরকে আবার ওই জায়গায় আল্লাহ তাদেরকে দিয়ে সম্মানিত করেছে। অনেক প্রতিষ্ঠান, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের টিচার, আমাদের ভার্সিটিরই, আমাদের এলাকারই, উনি অপরাধ ছিল এক ভাই, ওনার কোনো অপরাধ নাই, শুধু ওইটা করছে, বাস বের করে দিছে। আর এখন 17 বছর পর তারা সেই জায়গাতে প্রতিষ্ঠিত হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ঠিক আল্লাহ রাসূলের সাথে ওরা ব্যবহার করেছে, নবীকে ঘাট ধাক্কাতে বের করে দিয়েছে, আল্লাহ আবার সেবার নবীকে ক্ষমতা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন হযরত আলী বলে, ওসমান চলো, রাসূলুল্লাহ তোমাকে ডাকতেছে। ওসমান ভয় পেয়ে গেছে, কি ব্যাপার, নবীজি মক্কা বিজয় করে ফেলেছে, আমি যেতে পারবো না, আমি নবীকে অপমান করেছি, আমি চাবি দেই না। আজকে আমার তখন মোহাম্মদ একা ছিল, আর এখন তো 10,000 সাহাবী, আমরা তো কুচু কাটা করে দিবে। ওসমান ভয় পেয়ে গেছে। আলী বলে, তুমি চিনো না আমাদের নবীকে, আমার নবী তো এমন একজন নবী, তিনি কোনোদিন নিজের ব্যক্তিগত কারণে কোনোদিন প্রতিশোধ গ্রহণ করে নাই। সুবহানাল্লাহ বলেন না। তিনি মানুষকে ক্ষমা করতে শিখেছে, শত্রুকে কাছে পেয়ে মাফ করেছে, এতটা বিনয়ী ছিলেন। আলী বলে, ওসমান তুমি ভয় পেও না, তুমি যদি রাসূলুল্লাহর কাছে গিয়ে যদি ক্ষমা চাইতে পারো, আমার দয়ার নবী তোমার জনমের মতো মাফ করে দিবে। ওসমান ইবনে তালহা মনের মধ্যে সাহস পায় না, ভয় পেয়ে গেছে, জানি না বিশ্ব নবীকে 2 রাকাত নামাজ পড়তে দেয় না বাইতুল্লাহর ভিতরে, চাবি নিয়ে মাস্তানি করেছে। আজকে রাসূলুল্লাহ সেদিন একা ছিল, এখন 10,000 সাহাবী। ওসমান ইবনে তালহা প্রচন্ড ভয় পেয়েছে, বলে, আলী আমি তো সাহস পাই না, আলী তুমি সামনে চলে, আমি তোমার পিছে পিছে যেতে চাই। নবীর দরবারে যখন গিয়েছে ওসমান ইবনে তালহা রাসূলুল্লাহর কাছাকাছি, এমন সময় বিশ্বনবী ওসমান ইবনে তালহার কানে গিয়ে বলে, ওসমান তোমার কি সেই দিনের কথা কি মনে আছে? আমি শুধু 2 রাকাত নামাজ আদায় করার জন্য তোমার কাছে চাবিটা চেয়েছিলাম, শুধু 2 রাকাত নামাজ পড়ার জন্য তুমি আমার চাবিটা দেও নাই। ওসমান ইবনে তালহা আসামির মতো মাথা নিচু করে, অপরাধী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলে না। এক পর্যায়ে বলে, নবীজি আমি বড় ভুল করেছি, আমি আপনাকে চিনতে বড় ভুল করেছি, নবীজি আমি ক্ষমা চাই, আপনার সাথে চরমভাবে আমি বেয়াদবি করেছি, আপনি আমারে মাফ করে দেন। নবীজি বলে, ওসমান ইবনে তালহা আমি এই মুহূর্তে আমার মনের মধ্যে যা ক্ষোভ ছিল, এই মুহূর্তে আমি তোমার জনমের মতো ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। আবার নবীদের সঙ্গে সঙ্গে চাবিটা আবার ওসমানের হাতেই দিলেন। এবার ওসমান ইবনে তালহা অবাক হয়ে গেলে, কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখনো মুসলমানই হই নাই, এখনো তো কালিমা পড়ি না আমি, এরপরও আপনি আমাকে বিশ্বাস করে চাবি দিয়ে দিলেন আপনি আমাকে? ওসমান ইবনে তালহা বলে, আমি আসলে আপনি চিনতে ভুল করেছি, আমি এখনো মুসলমান হইনি, এখনো বিশ্বাস করে আবারও সেই চাবি দিয়ে আমাকে সম্মানিত করেছেন, বাইতুল্লাহ চাবি দিয়া। নবীজি আমি আর এক মুহূর্তে দেরি করতে চাই না, এই মুহূর্তে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন।
আমার নবী এতটা বিনয়ী, শত্রুকে কাছে পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষমা করে দিলেন। আর আমরা আমাদের অন্তরে এতটা হিংসা, একটা মানুষ মরে গেছে 40-50 বছর আগে, না ওইটারে বিচার করো, আছে না? আমাদের মনে হিংসা যে বাবা সন্তানকে ওসিয়ত করে, বাবা আমি তো প্রতিশোধ নিতে পারলাম না, তুই প্রতিশোধ নিবি, আছে না এরকম? বড় ভাই ছোট ভাইকে সালাম দেয় না, কথা বলে না, সামান্য বিষয় নিয়ে সমাজে আমাদের ঝগড়া হয়, মারামারি হয়, আছে না নাই? না প্রিয় ভাইরা, ঝগড়া কেন করুন ভাই? কবরে তো সবাইকে চলে যাওয়া লাগবে, জায়গায় থেকে যাবে, মাঝখানে কিছুই হবে না। এবার আসেন তৃতীয় নাম্বার, আল্লাহকে পেতে গেলে আল্লাহ বলে, বান্দা তোমরা যদি আমাকে পেতে চাও, আল্লাহর কাছাকাছি আসতে চাও, তাহলে শোনো তোমরা কি করবে না? আল্লাহ তাআলা পরে আয়াতে বলেন, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দা যারা হবে, আমার একনিষ্ঠ গোলাম যারা হবে, খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহিলদের সাথে তারা কখনো ঝগড়া করবে না। সুবহানাল্লাহ বলেন। খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তারা সালাম দিয়ে কেটে যাবে। দেখুন সমাজে অনেক মানুষ আছে, অনেক ভদ্র মানুষ আছে, কিছু মানুষ গায়ে পারে ঝগড়া লাগাতে যায়, ওই মানুষগুলো ঝগড়া না করে তারা চলে যায়, এরা হলো সবচেয়ে বড় সৈনিক। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সমাজের কিছু মানুষ দেখবেন যারা ঝগড়া করে না, এদেরকে ওরা মনে দুর্বল, ওদের মনে হয় ওদের ক্ষমতার পাওয়ার লাঠির শক্তি কম, এইভাবে ওদের ছোট করে। কিন্তু আল্লাহ বলছেন যারা ঝগড়া করে না, এরাই হলো আল্লাহর রহমানের বান্দা। সুবহানাল্লাহ বলেন। একবার আবু বকর বসে আছে, পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। এমন সময় ইহুদি এসে বলছে, আবু বকর তোমার 14 গোষ্ঠী খারাপ, তোমার বাপ খারাপ, তোমার মাও খারাপ, তোমার 14 গোষ্ঠী খারাপ। আচ্ছা আমাদেরকে কি এইভাবে গালি দিলে আমরা কি ধৈর্য ধরে থাকতে পারবো? দেখেন কি ঘটনা ঘটে গেছে, কতটা ঝগড়া থেকে বিরত থাকতে পারা হচ্ছে। আবু বকর কিভাবে শিক্ষা দিচ্ছে, আজকে আমাদের সমাজ পরিবর্তন হয় যদি আমরা শিক্ষাটা নিতে পারি। আমার প্রিয় ভাইরা, আবু বকরকে ইহুদি এসে বলে, আবু বকর তোমার বাবা খারাপ, তোমার মা খারাপ, তোমার 14 গোষ্ঠী খারাপ। সিদ্দিক আকবর কোনো জবাব দেয় না, মাথা নিচু করে কোনো কথা জবাব না দিয়া চুপ করে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ থেকে মুস্কি হাসতেছে। আবার ইহুদি বলে, আবু বকর তোমার মা খারাপ, তোমার বাবা খারাপ, তোমার 14 গোষ্ঠী খারাপ। দ্বিতীয়বার আবার বলছে, আবু বকর কোনো জবাব দেয় না, নবীজি মুস্কি হাসতেছে। তৃতীয়বারের মাথায় আবার ওই ইহুদি নবীকে, ওই আবু বকরকে গালি দিল, আবু বকর তুমি খারাপ, তোমার 14 গোষ্ঠী খারাপ। আবু বকর কোনো জবাব দেয় না, মুস্কি হাসতেছে বিশ্বনবী। এমন সময় চতুর্থবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু ধৈর্য ধরতে না পেরে, আবু বকর এবার কষ্ট পেয়ে আবু বকর নিজে ইহুদির কথা তিনি জবাব দিতে গেলেন, মানে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। এবার বিশ্বনবী মুখটা মলিন করে জায়গা ত্যাগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন ওখান থেকে। আবু বকর দৃশ্য দেখে নবীজি পিছে দৌড়ে বসে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন চলে যাচ্ছেন? আপনি কিছুক্ষণ আগে মুস্কি হেসেছেন, এখন আপনার চেহারা মলিন হয়ে গেল কেন? নবীজি বলে, আবু বকর আমি যা দেখি তুমি তা দেখো না। আবু বকর যতক্ষণ তুমি চুপ করেছিলে আমি দেখেছি আল্লাহর নূরের ফেরেশতারা তোমার মাথার উপর রহমানের চাদর বিছিয়ে দিয়েছে। আবু বকর যখন তুমি ইহুদির কথায় তুমি জবাব দিয়েছ, ওই ইহুদির সাথে যখন তুমি ঝগড়ায় লিপ্ত হয়ে গিয়েছ, আমি দেখলাম নূরের ফেরেশতারা চাদরটা ফেলে দিয়া সেই জায়গা ত্যাগ করে চলে গিয়েছে। আমি কষ্ট পেয়েছি, আমার মুখটা মলিন হয়ে গেছে। আবু বকর তুমি যদি ইহুদির সাথে যদি ঝগড়া না করতে, যতক্ষণ বসে থাকতে ততক্ষণ আল্লাহর ফেরেশতা তোমার মাথার উপর রহমানের চাদর বিছিয়ে দিত। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষ তোমরা যদি জান্নাতি হতে চাও, আল্লাহর কাছাকাছি যদি তোমরা আসতে চাও, আল্লাহর একনিষ্ঠ গোলাম যদি হতে চাও, আল্লাহ প্রিয় যদি হতে চাও, বান্দারে কখনো জাহেলদের মতো ঝগড়া করা যাবে না। ঝগড়া যারা করবে তারা আল্লাহ প্রিয় বান্দা হতে পারে। কিন্তু সমাজে কিছু মানুষ আছে দেখবেন কথায় কথায় ঝগড়া লাগে, তো আপনাদের এদিকে নাই। আর স্বামী স্ত্রী মাঝে মনে এটা একটু বেশি হয়, ইদানিং হয় কিনা এটা বেশি হয়। এটা কারণ আছে, কারণ আমরা পুরুষরা স্ত্রীদের হক আদায় করি না। স্ত্রীরা কোনোদিন ঝগড়া করবে না, স্বামীর বদনাম করবে না, স্বামীর দুর্নাম করবে না, স্বামীর বেশি বেশি খেদমত করবে। যদি আমরা একটা কাজ করতে পারি, সেটা কি বলবো আপনাদেরকে, সেটা হলো বেশি বেশি করে স্ত্রীর প্রশংসা করবেন। কার প্রশংসা? অন্যের বইয়ের প্রশংসা, নিজের বইয়ের প্রশংসা করতে হবে। অনেকে আছে অন্যের প্রশংসা করে
কিন্তু নিজের বিবির প্রশংসা করলে খুশি হয় কে? ধরেন আপনার স্ত্রী মাঝে মাঝে রান্না খারাপ করে, অথবা স্ত্রী মন মানে বেশি বেশি পাম দিবেন, মেয়েদেরকে পাম দিয়ে ফুলাবেন, ওরা ফুলে যায়। মেয়েরা খুব বিনয়ী, আর রংপুরের মেয়েরা তো আর বেশি বিনয়ী। সুবহানাল্লাহ। আমার মা বোন একটু মেয়েদের কাছে, মেয়েদের মন জয় করে মিথ্যা কথা বলা যায়, এটা কি জানেন আপনারা? মাঝে মাঝে আপনার বিবির মাথায় হাত দিয়ে বলবেন, তোমার চুলগুলো এত সুন্দর, মনে হয় আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়েছি, অথচ মাথায় চুলই নাই, একটু পাম দেন না, আমার মা বোন অনেক খুশি হবে। আবার মাঝে মাঝে বলবেন, আপনার বিবির বলবেন, তোমার দাঁতগুলো না আজকে মনে হচ্ছে আল্লাহ হীরামণি মুক্তাতে তৈরি করছে, অথচ এই দিন বিবি ব্রাশই করে না এখন। একটু বেশি পাম দেন না, দেখবেন খুশি হবে। তুমি আমার দাঁতে প্রশংসা করো, আমি তো ব্রাশই করি নাই। এই যে লজ্জিত হয়ে দ্রুত চলে যাবে, তাই না? অনেক সময় মারতে হয় না ভাই। তরকারিতে ধরেন লবণ বেশি হয়েছে, ধরেন আমাদের খাবার যদি লেটকানে কি বলে, ভাত যদি নরম হয় এটা কি বলে, এটারে এ দেখে মানুষ পুরুষ ধৈর্য ধারণ করতে পারে না অনেক সময়। আবার যদি লবণ বেশি হয় বলবে, তোমার মা খারাপ, তোমার বাবা খারাপ, তুমি রান্না পারো না, তুমি কিছুই করতে পারো না। এই আচ্ছা, এই যে এতগুলো বকা না দিয়া সহজ একটা বুদ্ধি শিখে দেবো আপনাদেরকে, এটা বলতে পারবেন আগামীকালতে। যদি তরকারি লবণ বেশি হয় সেদিন কি বলবেন জানেন? শোনো মর্জিনা মা, আমি না আমার এই 30 বছরের এই দাম্পত্য জীবনে এত সুন্দর তরকারি আমি কোনোদিন খাইনি। কিচ্ছু বলার দরকার নাই। এবার বিবল, সত্যি আজকে রান্না এত সুন্দর হয়েছে, এটা দাও তো, আমি একটু খেয়ে দেখি না কেমন লাগছে। এবার বিবি যখন বললো একটু খেয়ে, যখন মুখে নিয়ে দেখবে প্রচণ্ড লবণ হয়েছে, বলেন তো স্ত্রী ওই যে মাথায় নিচু করবে আর মনে মনে ভাববে, সত্যি তুমি এত সুন্দর স্বামী, আকাশের নিচে জমিনের উপরে তোমার মতো স্বামী পৃথিবীতে একটাও নাই।